প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে দেখাবো 1000 বছর আগের পুরনো একটি জঙ্গল। তো জঙ্গলটায় অনেক দিন ধরে যাব করে ভাবছি, কিন্তু যেতে পারছি না। বিশেষভাবে কিছুদিন যাবৎ কিন্তু আমার অনেক রকম সমস্যা হচ্ছে ভিডিও করতে। তাই আজকে সেই পুরনো একটি 1000 বছর আগের পুরনো একটি জঙ্গল, সেই জঙ্গলের আশপাশ দিয়ে মানুষ চলাফেরা করলেই নাকি ভয়ে সবাই আতঙ্কিত হয়ে যায়। দেখতে পাচ্ছেন একটা হসপিটাল। দুঃখিত প্রিয় বন্ধুগণ, এই হসপিটালটা মনে করেন যে অনেক দিন আগের একটি পুরনো একটি হসপিটাল। আর এটা হচ্ছে জঙ্গলের রাস্তাটা, এবং এই হসপিটাল কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে আপাতত। জায়গাগুলির পরিবেশটা দেখেন, মানে পরিবেশটা দেখলেই গাটা কেমন শিউরে ওঠে। এই যে পুরনো হসপিটালটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে কিন্তু হসপিটালটা আপাতত বন্ধ রয়েছে। জঙ্গলের ভিতর তো, তাই আর কি মানুষ এই হসপিটালে একটু কম আসা যাওয়া করে। জঙ্গলটা দেখেন, এখানে একটি বাঁশ দেখেন পড়ে আছে। আমি হঠাৎ করে ভাবলাম কি এটা, এখানে একটি বাঁশ পড়ে আছে হঠাৎ করেই। জঙ্গলের রাস্তাঘাটটা দেখেন কি মর্মান্তিক, কি ভয়ানক, মানে বলার কোনো ভাষা নেই। পাশে আবার বাগান রয়েছে, এবং বাগানের ভিতরে কিন্তু একটা শ্মশান রয়েছে। দেখেন, আপনাদেরকে আমি শ্মশানটা জুম করে দেখাচ্ছি। এটা কিন্তু শ্মশানের মঠটা অনেকটা দূরে, কিন্তু এখানে যাওয়ার কোনো সিস্টেম নেই, কারণ ওই দিক দিয়ে যেতে হলে মানে ছোটোখাটো বেড়া দিয়ে রেখেছে তো, এবং কি এখানে কাটা আছে প্রচণ্ড পরিমাণে। তাই আর কি আমি কাছে যেতে পারছি না। দূর থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর আমি দেখালাম। এবং আমি এই মুহূর্তে হেঁটে হেঁটে কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকবো। তো হসপিটালটা দেখতে পাচ্ছেন, হসপিটালটার পিছনেই কিন্তু মানে জঙ্গলটা। এই জঙ্গলটা তো আগে আরও অনেকটা গভীর ছিল, আরও অনেকটা ভয়ানক ছিল, কিন্তু ধীরে ধীরে মানুষ জঙ্গলের গাছপালা কিন্তু অনেক কিছু কেটে ফেলেছে। মানে জঙ্গলের সাইডের যে গাছপালা ছিল, এখন কিন্তু প্রায় জঙ্গলটা অনেকটা ক্লিয়ার। তারপরও মানুষ এখানে আসা যাওয়া করে না। এই যে হসপিটালের পিছন সাইডটা দেখতে পাইতেছেন, আপনাদেরকে এই মুহূর্তে আমি হসপিটালের পিছন সাইডটা দেখাইতেছি। এটাই মূলত জঙ্গলের ভিতরটা। এখানে কিসের একটা লাইট দেখা যাইতেছে হঠাৎ করে, দেখতে পাইতেছেন? দেখেন, জঙ্গলের ভিতর কিন্তু এটা, মানে এত বড় জঙ্গলটা, মানে এটার কোনো মানে হেঁটে হেঁটে গেলেও কিন্তু আপনার প্রায় আধ ঘন্টা লেগে যাবে। এই জঙ্গলের ভিতর যদি আপনি ঘুরেন, মানে জঙ্গলের কিনারা পেতে গেলে কিন্তু আপনার আধ ঘন্টা লেগে যাবে। মূলত এখানে একটা জলপাই গাছ রয়েছে, এবং কি এই জলপাই গাছের কাছে এই হসপিটালটার পিছনে কিন্তু দুদিন আগে একটি বাচ্চা ছেলেকে জিনে ধরেছিল, ছোট একটি বাচ্চা ছেলেকে জিনে ধরেছিল। জঙ্গলের পরিবেশটা দেখেন, কেমন শিয়ালের ডাক শোনা যাইতেছে। প্রিয় বন্ধুগণ, দেখেন হঠাৎ করে আমি যখন জঙ্গলে ঢুকার সাথে সাথে কেমন যেন একটা শিয়ালের ডাক শোনা যাইতেছে। কি ভয়ানক, মানে পিছন দিকে কেমন একটা সাউন্ড করলো হঠাৎ করে হসপিটালের পিছনে। জঙ্গলের ভিতরে আসলেই মানুষের হঠাৎ করে কিন্তু শরীরটা শিউরে ওঠে, কারণ জঙ্গলটা কিন্তু অত্যন্ত ভয়ানক। আপনারা যারা এই জঙ্গল সম্পর্কে জানেন, এটি কিন্তু জায়গাটার নামটাই তো বলা হয়নি। জায়গাটির নাম হচ্ছে বিন্দিবাড়ি। আপনারা যারা বিন্দিবাড়ি জঙ্গল সম্পর্কে জানেন আর কি, তারা আশেপাশের লোকজন যারা আছেন তারা বুঝতেই পারছেন যে আমি কেমন একটি জঙ্গলের ভিতরে এই মুহূর্তে আছি। আর যারা দূরের মানুষ আছেন, তারা ভিডিওর মাধ্যমে যতটুকু আমি তুলে ধরতে পারবো আপনারা ততটুকুই দেখতে পাবেন। আর যদি আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে চান, এখানে কি যেন একটা দেখা যাইতেছে হঠাৎ করে, দেখছেন?
কি ভয়ানক সাউন্ড রে বাবা, হ্যাঁ কি ভয়ানক সাউন্ড দেখছেন। হঠাৎ করে কেমন যেন একটা মানে আতঙ্কিত, মানে আমারে যখন একটা ধাক্কা মারলো এমন এমন লাগতেছে আমার কাছে। হ্যাঁ, হসপিটালের পিছন সাইডটা দিয়ে দেখেন কেমন যেন একটা ভয়ানক একটা সাউন্ড করলো, তারপর হঠাৎ করেই কিন্তু আমার কাছে মনে হইতেছে আমার পিছন দিকে আমারে যখন বাতাসের মতো একটা ধাক্কা মাইরা তারপরে চলে গেছে। আমি যখন জঙ্গলের ভিতরে ছিলাম দেখেন এখনও কিন্তু আমার শরীরটা হঠাৎ করে কাঁপতেছে। দেখেন আমি লাইট ঠিক করার চেষ্টা করতেছি। প্রিয় বন্ধুগণ দুঃখিত, আমি এই মুহূর্তে কিন্তু আমার ক্যামেরাটা কেমন যেন একটু সেটিংয়ের সমস্যা হইতেছে, আমি সেটিংটা একটু চেক দিতেছি। এই কারণে নিচের দিকে অবস্থাটা দেখছেন। আমি যখন ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার সাথে সাথে কেমন যেন আমার একটা, শুনছেন আওয়াজটা, শুনছেন কি ভয়ানক। আমার ক্যামেরার সেটিংটা একটু সমস্যা হয়েছে, তাই একটু অন্ধকার দেখালাম, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, ভিডিও করতে আসলে কিন্তু অনেক ধরনের এই ধরনের বিপদের সম্মুখীন মানুষকে হতে হয়, এবং কি আপনারা জানেন যে রাত্রিবেলায় ক্যামেরা কখনোই বন্ধ করা যায় না। এরকম জায়গার মধ্যে ক্যামেরা বন্ধ করে রাখলেই কখন যে কি ঘটে যায় তা কিন্তু ক্যামেরায় বন্দি হয় না আর কি। রাস্তাঘাটের অবস্থাটা দেখেন কি ভয়ানক দেখতে, দেখছেন রাস্তাঘাটের অবস্থাটা। আমি মানে হাইটে হাইটে আসতেছি, ওর রে দেখছেন, মানে আমি হাইটে হাইটে আসতেছি এবং কি আমার পিছনে কেমন যেন ভয়ানক ভয়ানক কিছু সাউন্ড করতেছে, ভয়ানক সাউন্ড করতেছে। আমি এই মুহূর্তে পিছনে তাকাইতেছি না। এটা কিন্তু দেখতে পাইতেছেন অনেক দিন আগের পুরনো, কিন্তু এগুলো হিন্দু সম্প্রদায় মানুষের বাড়িঘর। এখানে অনেক ধরনের হিন্দু সম্প্রদায়ের লোকজন ছিল এক সময়, এবং কি এখন কিন্তু কমে গেছে অনেকটা। হিন্দু লোক কিন্তু এখানে আছে, মানে প্রচুর আছে, কিন্তু আগের চাইতে কিন্তু অনেকটা কম। প্রিয় বন্ধুগণ, মানে আমি হাইটা হাইটা জঙ্গলটা থেকে যখন আমি বের হয়ে আসলাম, হঠাৎ করে বের হয়ে আসার সাথে সাথে কেমন যেন আমি হাইটা হাইটা আসতেছি, এবং কি আমার পিছনে কেমন ভয়ানক ভয়ানক কিছু সাউন্ড করতেছে। এখানে কি যেন একটা লাফাচ্ছিল হঠাৎ করে, কোনো বিষধর প্রাণী কিনা আমার জানা নেই। এই জায়গাটার মধ্যে ঠিক হঠাৎ করেই মানে আমি দেখার চেষ্টা করতেছি যে সত্যি কি জায়গাটার মধ্যে কোনো বিষধর প্রাণী আছে কিনা। আমি কারণ এই জায়গাটা দিয়ে আমি এই মুহূর্তে যাব, যদি সামনে কামড় দেয়, পায়ে কামড় দেয়, তাহলে কিন্তু অনেকটাই বিপদ। এতটা বিপদে কিন্তু পড়াটা সম্ভব না, যাবে না। আপনারা দেখেন জঙ্গলের পরিবেশটা দেখেন একবার, মানে পরিবেশটা দেখলেই গাটা কেমন শিউরে ওঠে। বিন্দিবাড়ি জঙ্গল সম্পর্কে যারা জানেন তারা হয়তো বুঝতেই পারছেন যে আমি এই মুহূর্তে কেমন একটি ভয়ানক একটি জায়গার মধ্যে আছি, অবস্থান করতেছি। রাত 10টা-11টার পর কিন্তু এই জায়গা দিয়ে কোনো মানুষ চলাচল থাকে না, অনেকটাই মানুষ চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। এর কারণ হচ্ছে এখানে একটা পুকুর পাড় আছে, অনেক দিন আগের পুরনো একটি পুকুর পাড়। তো এই পুকুরটাও কিন্তু প্রায় অনেক দিন আগের পুরনো, এবং কি আমার আশেপাশে দেখতে পাইতেছেন অনেকগুলো বাঁশঝাড় রয়েছে। রাস্তাঘাটে কেমন যেন আমার পিছনে একটা সাউন্ড করলো হঠাৎ করে, আমার মনে হইলো হঠাৎ করে আমার পিছনে কেমন যেন একটা সাউন্ড করছে, এবং কি আমি সেই শ্মশানটার কাছেই কিন্তু এই মুহূর্তে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে অনেকটা দূর থেকে মানে হেঁটে হেঁটে আসছি, তো তাই আর কি আমার কেমন হাঁপানি চলে এসেছে। তো বেশিক্ষণ আর হাঁটতে পারবো না, এই মুহূর্তে আমাকে এখান থেকে বিদায় নিতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।